প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি কোকোনাট মিল্ক পুডিং তৈরি করব। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে এত সুস্বাদু, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। অসাধারণ একটা রেসিপি। প্রিয় দর্শক, আমি এখন তৈরি করব। চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি একটা ডাবের পানি সবটুকুই নিলাম। এখন আমি ছেঁকে নিব। ডাবের পানি ঠান্ডা অবস্থায় আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিলাম। এটা আপনারা সুপার শপে পেয়ে যাবেন। ভালো করে একটু ডাবের পানির সাথে মিশিয়ে নিলাম। 2 টেবিল চামচ চিনি দিলাম। বেশিক্ষণ জাল দিতে হবে না, বলক আসলেই অল্প সময় নামিয়ে ফেলবেন। এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একটা কাচের পাত্র নিয়েছি, ফ্রিজে রাখতে হবে না, এখানেই সেট হয়ে যাবে। এখন আমি মেজারমেন্ট কাপের 2 কাপ দুধ নিয়েছি। আমি 2 টেবিল চামচের একটু বেশি চিনি দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে চান আরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেরকম মিষ্টি খান পছন্দ করেন সেরকমটাই দিবেন। 1 চা চামচ আগার আগার পাউডার দিলাম। এখন আমি মিশিয়ে নেব। ঠান্ডা দুধের সাথে আমি আগার আগারটা দিয়েছি। গরম দুধের সাথে দিলে জমাট বেঁধে যাবে, মিশবে না। দুধটা জাল করা হয়ে গেছে, পুডিংটাও সেট হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দুধটা দিয়ে দিব। এখানে রাখলেই সেট হয়ে যাবে। আমি একটু ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই আমার মতো করে তৈরি করে খাবেন। আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এখন বের করে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেলেই বেশি ভালো লাগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।